নবী বললেন না। সাহাবা বললেন তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ, নবী বললেন না। সাহাবা বললেন দানকারী, নবী বললেন না। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। আমার নবী বলেছেন মজার ব্যাপার, আমার নবী বলেছেন ও সাহাবা শুনো, ও সাহাবা শুনো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানের ভিতরে 2 নম্বর জান্নাতের কাতারে ওরাই যাবে যারা নিজের বিবির হক আদা করেছে, যারা নিজের বিবির সাথে ভালো ব্যবহার করেছে, যাদের বিবির সাথে নিজের সবসময় কাম করে দিয়েছে। তার মানে বিবি খালি গোলাম মানতেছে, আপনি বিল্ডার সাফ করে দিয়েছেন, বিবি আইনে সরেছে, আপনি ঘর সরেছেন, এই কারণে আপনি 10টায় উঠেছেন, সারাদিন আপনার বিবি কাম করেছেন। আমার নবী বলছেন জাউজুল হাকিম মান তারাকাহু ইল্লা ফারাতাইনে। আমার নবী বলেছেন যে মানুষরা অসহায় বিবিকে সহায় করেছে, নিজের বিবির হক আদা করেছে, আমি নবী বলছি, আল্লাহর নবী বললেন ওরা জান্নাতে 2 নম্বর কাতারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ওরা জান্নাতে 2 নম্বর কাতারে। কয় নম্বর কাতারে? 2 নম্বর। জান্নাতের 2 নম্বর কাতারে ওরা দাঁড়াবে। আজ মহিলাকে একখানি সম্মান দেওয়া হয়, কম দেওয়া হয়। কিয়ামতের ময়দানে 99% পুরুষ একমাত্র জাহান্নামে যাবে নিজের বিবির হক আদা না করে। 99% পুরুষ জাহান্নামে যাবে, সব ইবাদত ঠিক থাকবে, একমাত্র বিবিকে অপমান করার জন্য জাহান্নামে। কাকে? সকালে উঠা আইনের ঘর কে শুনে, সকালে উঠা ঘর কে শুনে, মা বোনেরা আইনে কে শুনে, উঠান কে শুনে, রাস্তা কে শুনে, মা বোনেরা শুনে শুনে না। এই যে হুজুররা আছে বা আরো হুজুররা আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বুখারী খুলেন, মুসলিম শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, ইবনে মাজাহ খুলেন, মিশকা শরীফ খুলেন, তিরমিজি খুলেন, যত হাদিসের কিতাব আছে খুলেন, যত মাসলা আছে খুলেন, ফতোয়া আলমগীরি খুলেন, ফতোয়া দুররে মুখতার খুলেন, ফতোয়া শামী খুলেন, ফতোয়া আব্দুল মুখতার খুলেন, ফতোয়া রাসূল মুফতি খুলেন, ফতোয়া সাহেব আবেদিন খুলেন, तमाम পৃথিবীর যত কিতাব আছে প্রত্যেক কিতাব খুলে কোন কিতাবে এই কথা পাবেন না আইনে ঘর দিয়ে রাস্তা মহিলা সাফ করা লাগবে, কিন্তু হাদিসে পাওয়া যায় সকালে ফজরের পর ঘর বাড়ি সাফ করবে বাড়ির মেন মানুষ, গার্জিয়ান। সুবহানাল্লাহ। নবী বলেছে সকালে উঠে ঘর বাড়ি সাফ করবেন, গার্জিয়ান মেন ছেলে, মেন পুরুষ মানুষ সাফ করবে। আপনার বিবি, আপনার পরিবার যখন সকালে উঠে, আপনার পরিবার সকালে বিছানা থেকে ওঠার পর আপনার পরিবার রান্ধন করে যায়, মুখ ধোয়, পেশাব পায়খানা করে, তারপরে আপনার বাচ্চা আছে, বাচ্চাকে পেশাব পায়খানা করায়, তারপরে ফিল্টারে পানি দেয়, খালি ঘোড়া মানজে, ঘর আঙ্গা সমস্ত সাফা করে, তারপরে চা বানায়। আপনি ওঠেন 7টা বাজে, উঠার সঙ্গে সঙ্গে আপনার বিবি আপনার চা দেওয়া লাগে। কারণ আমার আপনার বিবি সকালে উঠলো, উঠে আপনার ছেলেকে পেশাব পায়খানা করাইলো, মুখ ধোয়াইলো, নিজের মুখ ধুলো, পেশাব পায়খানা করলেন, ফিল্টারে পানি দিলেন, খালি ঘোড়া মান দিলেন, ঘর দিয়ে সাফ করলেন, তারপরে চা বানাইলেন। আপনার বিবি না খাইতেই আপনি উঠে আপনার চা দেওয়া লাগবে। তার কারণ আপনি 7টা বাজে উঠলেন, উঠার সাথে যে আপনার চা দেওয়া লাগবে, তার কারণ মাতাব্বরি দলিল তো থাকা লাগবে কিছু, আর দলিল ছাড়া কোনো কাজ করবেন তো কথা বলুন। কিসের বাড়ি কে বলছে, কোন হাদিস আছে আপনার বাড়ি মাতাব্বরি ইনকাম করে হিসাব একটাই। ইনকাম মানে কি? আপনার কর্তব্য, আপনার পুরুষ আপনার ইনকাম করা দরকার ছিল, আপনার পরিজন ছিলেন, সকাল থেকে আপনার বিবি এত কাম করেছেন, আপনার পরিজন ছিলেন, আপনার বিছানা থেকে উঠে আপনি চা বানায় আপনার বিবিকে খাওয়াইবেন, এইটাই নবীর সুন্নাত, এইটাই আপনার বিবি এত কাম করলেন, সকাল থেকে হরান হয়ে গেলেন, চা বানাইলেন, বিবি খাইতে পারলো না, আপনাকে আগে দেওয়া লাগবে। আপনার সমাজের পরিবেশ নষ্ট করেছেন, আপনার মা বোনদের হক নষ্ট করেছেন, আপনার নিজের বিবির হক নষ্ট করেছেন, আপনার বিবিকে আপনার বাড়িতে কামলি বানায় রাখছেন, আপনার বিবিকে আপনার বাড়িতে নকর বানায় রাখছেন, আপনার বিবিকে আপনার বাড়িতে এই অবস্থায় রাখছেন, আল্লাহর জাতের কসম যতই নামাজ পড়েন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি মনে রাখেন, এটা বুখারী আছে, মুসলিমের হাদিস, একটাও কবুল হবে না। অসহায় বানিয়ে দিন। এখন তো পুরুষ মানুষ বলে যে বউ আমার পায়ের স্যান্ডেল, যখন ইচ্ছা পিনবো, যখন ইচ্ছা ছাড়িয়ে দেবো। আপনি সারাদিন বাইক নিয়ে ঘুরেন, আপনার ছাগল আপনার বিবিয়ে দেখা লাগে, আপনার গরু আপনার বিবিয়ে দেখা লাগে, আপনার ছেলে মেয়ে আপনার বিবি দেখা লাগে, পাঠারে কাজ আপনার বিবির করা লাগে, বাড়িটা সম্পূর্ণ বিবিয়ে সামলান লাগে, আর আপনি যাই ইচ্ছা তাই করবেন, এটা কেমন সম্ভব? আপনি আপনার বিবির হক মেরেছেন, আপনি আপনার বিবির ব্যবহার, আপনি আপনার বিবির হক মেরেছেন, যার জন্য আপনার আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন হবে।
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছে মা বোনকে জান্নাতের ফল বলা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনকে কি বলা হয়েছে? জান্নাতের ফল। জান্নাতের ফল। আর নিসাউ ফাকিহাতুল জান্নাত, মহিলা হয়েছে জান্নাতের ফল। মহিলা যদি জান্নাতের ফল হয়, এই মহিলাকে ভালো মতো রাখা দায়িত্ব আমাদের আছে না? আছে। কথা বলেন, দায়িত্ব আছে না? আছে। আরে মজার ব্যাপার, মাসলা শুনেন, ফতোয়া স্বামী, মাসলা শুনেন, ফতোয়া স্বামী, ফতোয়া স্বামী, ফতোয়া স্বামী, ফতোয়া স্বামী, মাসলা শুনেন। বিবির সম্পর্কে নবী মাসলা বলেছে। আমার নবী বলেছে আপনার বিবির নাক যদিও কালো হয়ে থাকে, আপনার বিবির নাক যদিও কালো হয়ে থাকে, আপনার বিবির হুট যদিও কালো হয়ে থাকে, আপনার বিবির গাল যদিও কালো হয়ে থাকে, আপনার বিবির মাথার চুল যদিও কম হয়ে থাকে, আমার নবী বলেছে রাত্রের বেলায় যখন তুমি বিবির কাছে যাবা, যখন তোমার ছেলে মেয়ে সব ঘুমায় যাবে, আমার নবী বলেছেন শোনো ও স্বামী, শোনো শোনো শোনো, আমার নবী বলেছেন বিছনার ভিতরে বিবি যখন বাও পাশে ঘুমাবে, স্বামী ডান পাশে ঘুমাবে, স্বামী বিবিকে বলবে বিবি তুমি আমার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাও। আপনার বিবি যখন আপনার দিকে তাকাবেন, আমার নবী বলেছে আপনার বিবিকে বলো ও বিবি তোমার নাকটা অনেক সুন্দর দেখা যায়, বিবি তোমার হোঠটা অনেক সুন্দর দেখা যায়, বিবি তোমার গালটা অনেক সুন্দর দেখা যায়, বিবি তোমার চুলটা অনেক সুন্দর দেখা যায়। আমার নবী বলেছেন স্বামীর কথা শুনে যদি বিবির মনে যদি হাসি ফুইটা যায়, বিবির মুখে যদি হাসি আইসা যায়, আমার নবী বলেছে স্বামী কত যদি বিবিকে হাসাইতে পারে, একবার যদি বিবি হাইসা দেয় 3 মাসের নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। 3 মাসে নফল নামাজের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করে। আপনি করে তো দেখেন, অনেক মানুষ আমাদের কাছে তাবিজ নিতে আসে যে হুজুর, অনেক মানুষ আমাদের কাছে তাবিজ নিতে আসে যে হুজুর আমার বিবির সাথে আমার ঝগড়া, আমার বিবির সাথে আমার কাইজা হয়, হুজুর আপনি একটা তাবিজ দেন। আমরা জানি যে তাবিজ দিলে কাজ হবে না, কিন্তু কিছুমান টাইমে বাধ্য হয়ে যাবে, দেওয়াই যাবে, উপায় নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও পৃথিবীর মানুষ শুনো, যেই বিবির স্বামীর ভিতরে ভালোবাসা নাই, যেই বিবির স্বামীর ভিতরে মহব্বত নাই, যেই বিবি স্বামীকে কম মহব্বত করে, আল্লাহর জাতের কসম খায় বলছি, আল্লাহর নবীর হাদিস যদি আপনি আমল করতে পারেন, আমার নবী বলেছেন কমসে কম সপ্তাহে একদিন, নবী বলছে সপ্তাহে একদিন তোমার বিবিকে বলে দাও বিবি আমি মার্কেটে গেলাম, কিন্তু একটা কথা বিবি, রাত্রের বেলা তুমি আজকে ভাত খাবে না। আপনি যদি আপনার বিবিকে কয়ে যান যে আজকে তুমি রাত্রে ভাত খাবে না, খাবো কি? আপনার বিবি ভাত খাইলো না, আপনি যখন মার্কেট থেকে বাড়িতে আসলেন, আপনার বিবি যখন রান্নাঘরে আপনারে ডাকবে, আপনি বিবির বগলে যাবেন, বিবি যখন আপনার ভাতটা বাইরে দিবে, আমার নবী বলেছেন 2 থালিতে ভাত বাড়া হবে, স্বামীর থালিতেও বিবির থালিতেও। আল্লাহ নবী বলেছেন স্বামী তোমার কর্তব্য বিবি আর স্বামীর ভাতটা 1 থালিতে করে দাও, 1 থালিতে। আমার নবী বলছে 1 থালিতে বিবি আর স্বামী দুইজনে মিলে ভাত খাও। আমার নবী বলেছেন ও স্বামী বিবিকে 1 বেলা তুমি খাইয়ে দাও, বিবির স্বামীকে 1 বেলা খাইয়ে দাও। আমার নবী বলেছে সপ্তাহে যদি একবার বিবি আর স্বামী একসাথে খানা খাইতে পারে, 10 বছরের মহব্বত আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ।